গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সবাই মিলে স্কুল থেকে পিকনিকে যাচ্ছি। বাসও চলে এসেছে। সারাটা দিন আমরা কি কি করব সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব, তো দেখতে থাকো। লিস্টটা মিলিয়ে নাও। তোমরা ওখানে কি গল্প করছো সেপারেট হয়ে যে? আমরা সবাই স্কুল থেকে পিকনিকে যাচ্ছি আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখানে আমাদের এক টিচার বসে আছে। দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমরা পিকনিকের জন্য সফল হলাম। হ্যাঁ, আমরা স্কুল থেকে সমস্ত টিচার, স্টুডেন্ট, গার্জিয়ান সবাই মিলে পিকনিকে যাচ্ছি। যদিও আমাদের একটু লেট হয়ে গেছে, কিন্তু পিকনিকটা আমরা ফাইনালি করছি আর কি। আন্টিও আমাদের সাথে যোগ। সবাই আমরা একসাথে। এখন কেমন লাগছে? কোথায় যাচ্ছি আমরা? অনেক দিন ধরেই আমাদের পিকনিকের এই প্ল্যানটা চলছিল, বাট কোনো না কোনো কারণে সাকসেসফুল হয়ে উঠছিল না। বাট ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এবং আমরা পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আপাতত দেখতেই পাচ্ছ আমরা কাপা রোড হয়ে সামনের দিকে এগোচ্ছি। বাসে আমরা প্রত্যেক স্টুডেন্ট, টিচার এবং তাদের গার্জিয়ানরা সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে। আপাতত দেখতেই পেলে যে জঙ্গলগ্রাম নামক একটি জায়গা আমরা ক্রস করছি। আর এই জায়গাটার সামনে দেখো অসাধারণ সুন্দর লাগছিল, আঁকাবাঁকা ব্রিজ, তার মাঝখান থেকে এগিয়ে যাওয়া। আমরা পিকনিক করতে কোথায় যাচ্ছি, আমাদের পিকনিক লোকেশনটা কোথায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট একটু সঙ্গে থাকো এবং দেখো প্রকৃতির ভিউটা নাও, যেটা আমরাও ভীষণ পরিমাণে এনজয় করছিলাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। গল্প করতে করতে আমরা আমাদের পিকনিক এরিয়ার মধ্যে প্রায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ জায়গাটা সবুজে ঘেরা, অনেক গাছপালা, নদী, জলাশয় অনেক কিছুই ছিল, একটু গ্রাম্য পরিবেশ, যেটা খুবই ভালো লাগছিল। আমাদের আজকের পিকনিক লোকেশন গ্রিন ওয়ার্ল্ড পার্ক, যেটা দাঁতপুরে অবস্থিত। পিকনিকে সবাই এই যে নেমে দাঁড়াবো সবাই। আরেকটা কথা বলছি, এখানে কিন্তু লেকটা ভালোই বড়, বাচ্চাদের সাবধানে রাখবেন সবাই, ঠিক আছে? এই হচ্ছে সবাই আমাদের বাস থেকে নামছে। ফাইনালি প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা আমাদের ডেস্টিনেশনে। এই যে একদিন নেমে গেছে, ওই দেখো, ওই যে শুরু। আর এই হচ্ছে অ্যাকচুয়াল পার্কটা। সবাই মোটামুটি আমরা নেমে গিয়েছি বাস থেকে। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। আমাদের আরেক মিস। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পট দ্য গ্রিন ওয়ার্ল্ড পার্ক, যেটা দাঁতপুর নামের একটি জায়গায় অবস্থিত। যেখানে তোমরা নৈহাটি থেকেও আসতে পারো বা কল্যাণী থেকে আসতে চাইলে জাগলি রোড ধরেও চলে আসতে পারো। শহরের জনকোলাহল থেকে বেরিয়ে এখানে আসলে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। দারুণ দারুণ। মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু এইভাবে ঘুরতে আসে, এটা সত্যি খুব ভালো লাগে। একদম। ইচ্ছাও করে মাঝে মাঝে। আমরা একটু লেট করে ফেলেছি, হ্যাঁ, but হ্যাঁ, ঠিক আছে, অনেকটাই লেট করে ফেলেছি আমরা। এখনো চলবে। এখনো চলবে, ফুল এনার্জি সব সময়। এনার্জি ছিল না আমাদের, এই ম্যাডাম ভীষণ চার্মফুল, তাই আমরাও খুব এখন এনার্জেটিক হয়ে গেছি আর কি। ব্যাপারটা ছুটি পেলেই চলো কোথাও ঘুরে এসে। একদম। এটা হচ্ছে পার্কের সব ভিউ। পার্কের মধ্যে বাচ্চাদের খেলার অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, আর আমাদের বাচ্চারা তাতে ব্যস্ত হয়ে গেছে অলরেডি। পার্কটা ভীষণই সুন্দর, গ্রিন ওয়ার্ল্ড পার্ক এটার নাম। আর নামের সাথে সামঞ্জস্য রেখে সত্যিই পার্কটাকে সেভাবেই সাজানো হয়েছে। পার্কের নামের মধ্যে গ্রিন কথাটা আছে এবং পুরো পার্কটাই একদম সবুজে ঘেরা। আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এদিকে আমাদের বাচ্চারা সব খেলাতে ব্যস্ত হয়ে গেছে। টোটাল পার্কটাই গাছপালায় ভরপুর, মনে হচ্ছে একদম ফ্রেশ, অনেক দিন পর ফ্রেশ তাজা নিঃশ্বাস নিতে পারছি।
এইরকম সবুজে ঘেরা জায়গা, এতটা পরিমাণে গাছপালা এখন আর সেভাবে দেখাই যায় না। এখানে এসে ভীষণ ফ্রেশ লাগছে, মন ভরে অনেকটা সময় বেশ খানিকটা ফ্রেশ এয়ার নিয়ে যাওয়া যাবে এখান থেকে। কারণ এখন আমাদের সমস্ত জায়গাতেই মানুষের ব্যস্ততায়, জনকোলাহলে গাছপালা কেটে বাড়িঘর, কলকারখানা ইত্যাদি বানাতেই ব্যস্ত। তাই এত পরিমাণে গাছপালা সাধারণত দেখাই যায় না। আমরা বাচ্চাদেরকে নিয়ে এই কারণে এমন একটা ডেস্টিনেশন খুঁজতে চাইছিলাম যাতে ওদেরকে নিয়ে একটু প্রকৃতির মাঝখানে আনন্দ করা যায়। আর এটা আমাদের জন্য একদম পারফেক্ট। সম্পূর্ণ পার্কটা সবুজে ঘেরা, এসেই মনটা জাস্ট ভালো হয়ে গেল। চরিত্র কেমন লাগছে? খুব ভালো। আর এদিকে আমার পিছন দিকে একটা লেক রয়েছে, ওদিকে হয়তো আমাদের খাবার দাবারের জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। তার আগে আমি ভাবলাম তোমাদের সাথে একটু পার্কটা শেয়ার করে দিই। এদিকে বাচ্চারা সব খেলায় ব্যস্ত হয়ে গেছে। পার্কে এসে প্রথমেই সবার জন্য চায়ের ব্যবস্থা ছিল, তাই সবাই একসাথে গল্প করতে করতে টি টাইম কাটিয়ে নিলাম। রান্নার এখানে এসে দেখতে পাচ্ছি লুচি বেলা চলছে। সকালের টিফিনের মেনুতে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। এদিকে আলুর তরকারি হচ্ছে, ওদিকে ফুলকো ফুলকো লুচিও ভাজা হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথমেই আমরা বাচ্চাদেরকে এবং সঙ্গে তাদের গার্জিয়ানদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম। মাংস কাটছে, ও তাও ভালো, হাজবেন্ড মাংস ধুচ্ছে। একদম। এদিকে কাজ চলছে, এদিকেও রান্নার জোগাড় যন্ত্র চলছে। কল্যাণীদি, তুমি এই জায়গা থেকে সরছো না কেন বলো তো? কি দাদা আছে না একজন। সকালের টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চে রান্না বান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। আর মাঝখানে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমরা গিফটও জিতে নিয়েছি। আর এর পরে যেটা হয়েছিল সেটা আর মুখে বলার কিছু নেই, পুনরায় সেই ছোটোবেলায় ফিরে যাওয়ার চেষ্টা, যেটাকে আমরা সবাই মিস করি। তোমাদেরও কি কোথাও এভাবে ঘুরতে গিয়ে দোলনা বা এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখলে চড়তে ইচ্ছে করে? কমেন্টে জানাও। চিকেন রান্না হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ভাত, ভেজ ডাল, পনির, চাটনি, জলটাও অবশ্যই ইম্পর্টেন্ট, চিকেন রয়েছে, শেষ পাতে মিষ্টি আছে, এদিকে চিপসও খোলা হচ্ছে, স্যালাড, সব কিছু রেডি। এবার আমরা আমাদের বাচ্চাদেরকে সব খেতেও বসিয়ে দিয়েছি। এদিকে বাচ্চারা সবাই খেতে বসে পড়েছে। কেমন লাগছে পিকনিকে? ভালো লাগছে? আচ্ছা, রান্না বান্না কেমন আছে? সম্পূর্ণ পিকনিকে কেমন আনন্দ হচ্ছে? খাওয়া দাওয়া খুব ভালো। আচ্ছা, সকল ব্যস্ততার মাঝে এদিকে টিচার্সদের ডান্স পর্বও চলেছিল খানিকটা সময়। প্রত্যেকটা মুহূর্তকেই আমরা প্রচুর পরিমাণে এনজয় করছিলাম। খাইয়ে দাইয়ে এবার আমরা খেতে বসেছি। এদিকে আন্টিও আছে, আন্টিকে দেখা যাচ্ছে। সবাই মিলে আমরা এবার খেতে বসেছি দুপুরের লাঞ্চ। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে এরপরে আমরা সকল টিচার্স বা অফিসিয়াল আরও যারা ছিলেন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এদিকে ডাইনোসরের সাথে একটু মজাও করে নেওয়া হয়েছিল। এরপরে তৈরি চলছিল পরবর্তী একটা অ্যাক্টিভিটির, যেখানে আমরা সিলেক্ট করেছিলাম কাপল ডান্স। ডাইনোসর, কিন্তু এটা ডাইনোসরের লেজ না, এটাকে আমরা হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করেছি। অনেক আনন্দের পরে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর একদম লাস্টে ছিল কাপল ডান্স বা পেপার ডান্সের আয়োজন, যেখানে আমরা ছোট থেকে বড় প্রত্যেককে নিয়ে অনেক আনন্দ করেছিলাম। প্রত্যেকবার গান থামার সঙ্গে সঙ্গে পেপারও ফোল্ড হয়ে যাচ্ছিল, সুতরাং কেউ যদি পেপার থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে তারা ডিসকোয়ালিফাইড। এভাবে আমরা এনজয় করেছিলাম। আমাদের পিকনিক কমপ্লিট। দাদা একটু দাঁড়ান। এই মেয়ে কোথায়? এই আছে, সামনে আছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে।